কি জন্ম দে তুই চাও ও আল্লাহ আল্লাহ তুমি কি জন্ম দিছাও রে ও আল্লাহ আল্লাহ আমার মুখি শুন এ কালি লাগায় পারে গেল ওর অভিনয়ের কাছে শেখ হাসিনাও ফেল ঠিক না বেটে ও গাঞ্জা ঘরের সাথে পাঠাই দিয়ে আমার কয় কি জন্ম দিতে যাবো 10 মিনিট আর তুই 25 বছর ধরে এই করবি যদি নারীর চেহারাটা একটু ভালো হয় আর যদি অন্য কেউ বলে ভাবি আপনার বড্ড ভালো লাগে তাইলে এই স্বামীর আর কোনো দাম দিতে চায় না এমন আছে না নাই কত নারী আছে চেহারার দাম বাড়ায় কয় আমার বিয়ের আগে মেম্বারের ছেলে পছন্দ করতো আরে বাবা আছে না না কয় আমি বলে তোমার সংসার করছি অন্য লোক হলে তোমার সংসারে লাথি ঝাঁটা মেরে চলে যেত আমার এক বন্ধু বললে এই জন্য আমি 2টো বিয়ে করেছি যে তুই এই কথা বলবি বলে দেখ 2টো তোর বাইরে আরেকজনের সংসার করে বুদ্ধি আছে না নাই এই কথা বললি ওই দিন আরেকটা বিয়ে করে আনবেন এই কথা যেই বলবে ওই দিন আরেকটা বিয়ে করবেন পারবেন না ইনশাআল্লাহ বিয়ে করতে তো কোনো অসুবিধা নেই বিয়ে তো ওই দিন যে আরেকটা বিয়ে করে আনবেন এই নিয়ে দেখবে বলবেন যে এই যে তুই বললি না তোর বাইরে কেউ করবে না এই যে আরেকটা নিয়ে আইছে যদি ও বলে তাহলে আরেকটা কয়টা মহিলারা বলছে হুজুরিরা করে নামাই না কেন আমি বলি বিয়ে করলে তো আপনাদের লাভ একজন কাপড় কাচবেন আর একজন নিংড়াইয়ে নেড়ি দেবেন একজন তরকারি করবেন আর একজন রান্না করবে একজন চাল ধুয়ে এনে দেবে আর একজন ভাত বসাই দেবে ঠিক না ভাই ঠিক কি সুন্দর আপনার যখন সময় অসময় যাবে তখন ওইটার সময় থাকবে ইনশাআল্লাহ স্বামীর হক আদায় হলো ঠিক কিনা এরপরে যদি গোলমালও করতে হয় তাও পর্দার মধ্যে নিজের বাড়িতেই করতে পারবেন সতীনীর সাথে পাড়ায় যাওয়া লাগবে না ঠিক না ভাই ঠিক পর্দার মধ্যে থেকে গোলমাল হুজুর এর থেকে আর উপকার আপনি কি খোঁজেন ভালো কথা ভালো লাগে না কয় তুমি বিয়ে না করে যদি এই কারণ নিয়ে যদি গদখালিতে ঘুরাই আনতে আমি তাও কিছু মনে করতাম না ও বিয়ে করে হালাল কাজ ওতে ওর কষ্ট হচ্ছে ওই হারাম কাজ গদখালি দিয়ে ঘুরাই নিয়ে আসবে ওইটা ওর ভালো লাগে কথা কয় আছে না নাই বিয়ে ভালো লাগে না বলা যায় যদি তুমি কারণ সাথে 2টা রাত কাটাতে তাও মনে কিছু করতাম না কিন্তু বিয়ে করলে কেন অথচ এই রাত কাটানোর কারণে আল্লাহ তারা জাহান্নাম করে দিতে পারতো না মনিরুদ্দিন খোকন মা মারা গেছে 500 টাকা করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান নিখায়াত দিয়ে দাও আর কেউ যদি কারণ আমি দিতে চান আমি মুসাফির মানুষ দোয়া করে দেব আল্লাহর রাস্তায় দান করলে বৃথা যাবে না আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমার আল্লাহ বলছেন ওগো বান্দারা তোমরা যে মাল দাও এবং তোমরা যে জান দাও আমার রাস্তায় এই জান এবং মালের বিনিময়ে আমি তোমাদের কাছে আমার জান্নাতটা বিক্রয় করে দিই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা যাবে না বলেন সুবহানাল্লাহ একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে আল্লাহর নবী বলেছেন যদি কেউ একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে তার জন্য জান্নাতে আল্লাহ একটা চারা রোপণ করে দেন সুবহানাল্লাহ বলেন জান্নাতে আপনার একটা গাছের মালিক করে দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বললেন শুধু তাই নয় সাহাবীরা শোনো যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন এই একবার সুবহানাল্লাহ বলার কারণে তার দুনিয়ায় যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গার সমপরিমাণ সওয়াব আমলনামায় লিখে দেন বলেন সুবহানাল্লাহ এরপরেও সুবহানাল্লাহ বলতে কার্পণ্য বোধ হয় আল্লাহর নাম নিতে কার্পণ্য বোধ হয় এমন মানুষ আছে না নাই আল্লাহর নাম নিতে কার্পণ্য করবেন না জিকির করবেন আল্লাহকে ডাকবেন আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব আর আমার নিয়ামত খেয়ে অকৃতজ্ঞ হইও না কথাটা কার সবাই বলেন কথাটা কার সেই আল্লাহর নাম নিতে যাদের মুখে কার্পণ্যতা হলো আল্লাহ যদি জবান বন্ধ করে দেয় এই জবান দিয়ে বড় তো আর নাম নিতে পারবেন আল্লাহর নাম নিতে কষ্ট হয় অথচ কবরে যাওয়ার পরে প্রথম নামটা নিতে হবে আল্লাহ আল্লাহ বলবেন মান রব্বুকা বলতে হবে কি
রব্বি আল্লাহ। এই আল্লাহ নাম নিতে চায় না, আল্লাহকে ডাকতে চায় না। বিপদে পড়লে ও মা গো, আগে মাকে ডাকে, আগে বাবাকে ডাকে। বিপদে পড়লে ফোন ধরায় বন্ধুর কাছে, ফোন ধরায় ওসির কাছে, ডিসির কাছে, নেতার কাছে। কিন্তু ফোনটা যদি আল্লাহর কাছে ধরাইতো, যেমন করে ধরাইছিলেন ইউনূস আলাইহিস সালাম, যখন বিপদে পড়ে গেলেন কল করলেন কার কাছে? কার কাছে? আল্লাহর নাম নিতে কষ্ট হয় কার কাছে? অনেক মুরব্বী দাড়িওয়ালা দেখলাম মুখ নাড়াই নাই, মানে ওকে জবান দিয়ে আল্লাহ এই নামটা বের করতে চায় না। কারণ যৌবন কালে বেড়া ভেঙে বেড়াইছে, এখন বুড়ো কালে দাড়ি রেখে বড় পরহেজগার। এই জন্য আল্লাহ বলে তুই আল্লাহ বলিস না, তোর মুখে আল্লাহ মানায় না। বোঝেননি? মাথায় চিন্তা করবেন, আল্লাহ আবু জাহেলের দিয়ে ইসলামের কাজ করায়নি। বোঝেননি? তো আপনি বুঝে নেন আপনি কার দলে, আপনার আল্লাহর নাম বলতে কষ্ট। সামনে 14 ফেব্রুয়ারি থেকে ওই দিন যাবে মেয়ে মানুষ নিয়ে মোটরসাইকেলে গিয়ে দিয়ে তো আবার কি? হ্যাঁ, আমি যদি ওকে বলি না যাওয়া যাবে না, ওরা আমার দাওয়াত দেবে? দেবে? তাহলে বলি, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা এই কোরআন পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? ঠিক না বেঠে? বাবু তোমাকে খাইয়াছ সেনা পাখি? না, ও খাইনি, ও তো বুড়ো ধাড়ি হওয়ার পরে এখন বাবু বলা লাগে। এখন বাবু যেহেতু বলেছো, ও তো খায় না, ওর মুখে ফিডার ধরতে হবে। কি ধরতে হবে? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। কথা কয় না? বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড পরিচয় করা এমন আছে না নাই? মেয়েরা বাড়িতে নিয়ে আসে হঠাৎ করে বেগানা পুরুষ, মা জিজ্ঞাসা করে সাথে নিয়ে আসতো এটা কি? কোনোদিন তো দেখি নাই। আম্মা আম্মা আমি 3 বছর ধরে ওর সাথে বেলাইন মারতেছি। কি লাইন মারতেছি? লাইন মানে তো ভালো, বেলাইন মানে কি? খারাপ লাইন মারতেছে। আল্লাহ, তা তো কোনোদিন বলি না আম্মা, আমি হয়তো ফোনে কথা বলি তো আজকে তোমার কাছে এনেছি আম্মা, আমি ওরে ছাড়া তো কাউকে বিয়ে করতেছে। ওর যে সিয়ারা সিরি মনে আছে তো 5 গাঞ্জা টানে। আম্মা গাঞ্জা না খাইলে ও এনার্জি পায় না। ঠিক আছে, তা তোর আব্বা তো এর সাথে দিবেন না। আম্মা তুমি বলো না কি করবো? এক কাজ কর, তোর খালাবাড়ি নিয়ে চলি যা, নিয়ে চলি যা। তোর আব্বা এর সাথে জীবনে দেবে না। তোর আব্বার আমি কন্ট্রোল করার দরকার আমি করবানি, তুই নিয়েতে ভাগ। তোর খালার আমি ফোন করে বলি রাখবানি, পাঠায় দিয়ে এইবার যখন আব্বা বাড়ি আস, ওরে বাবা কি জন্ম দে তুই যাও। ও আল্লাহ আল্লাহ, তুমি কি জন্ম দিছ রে? ও আল্লাহ আল্লাহ, আমার মুখি শুন এ কালি লাগায় পারে গেলাম। ওর অভিনয়ের কাছে শেখ হাসিনাও ফেল। ঠিক না বেটে? ও গাঞ্জা ঘরের সাথে পাঠাই দিয়ে আবার কয় কি জন্ম দিতে যাবো 10 মিনিট, আর তুই 25 বছর ধরে এই করলি? কথা কয় না। আর কথা বলবো, মা বোনেরা একটু মেয়ের খেয়াল রাখেন। শুক্রবারে যদি ক্রসিং করতে যায় একটু খেয়াল রেখেন যে ক্রসিং করতে লিপস্টিক মেখে যাচ্ছে কিনা। ও লিপস্টিক মেখে আলতা আইলা সাইলা বাইলা মেখে গেলি বলবেন যে ও ক্রসিং না, ও কিন্তু অন্য কিছুতে যাচ্ছে। কথা কয় না। আর ওইগুলো তো আমার গর্ববোধ করে, আমার মেয়ে। হ্যাঁ,
আবার পর্দা করে, বুরকা পরে দাদি কিডা বুরকা, ও চলে ভাস পড়ে গেছে, দাঁত একটাও নেই। যদি বলে কেশবপুর যাবো, বাসে উঠে জিজ্ঞেস করে চাষি কনে যাবে, কনে যাবে, কনে জিজ্ঞেস করে কনে যাবে না দাদি, ও একেতে দাঁত নেই, এরপরে আবার বোরখা পরিয়ে, তারপরে আবার মেকআপ তো বেঁধেছে, আবার চশমা চুকি দেয়, ওর পরে আবার একটা পর্দা ফেলি দেয়, এরপরে নেই দাঁত, মানে গেটে একটাও সিটকিনি নেই। তাহলে এরপরে ওর অবস্থা তাহলে আপনি বোঝেন যে কথা বললে বোঝা যায়, পিছনে থাকে নাতিন, নাতনি, পুতনি। ও বাবা, সাজুগুজু কি ওইটা, হ্যাঁ পিছন থেকে আরে বলছে বুঝতে পারছেন না কেশবপুর নামবে, ঠিক না বে ঠিক? কারণ ওইটা যেইটা দেখে যুবকরা নষ্ট হওয়ার কথা, সেইটারে পর্দা করে না, পর্দা করে যার দিকে কুত্তাও তাকাবে না, কথা কয় না, ঠিক না বে ঠিক? ওইটারে পর্দা না করি এইটারে, ওরে বাবা কি বান্দা বান্দে, তো বান্দার দরকার যেটা সেইটা বান, দেখার দরকার যেটা সেইটা বান, ও মা না ওইটা। এই জন্য এইগুলো মাথায় রাখতে হবে। আল্লাহ হেদায়েত করে দিন, বলেন আমিন।